প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই তৃতীয় শুভেচ্ছা। দর্শক, আপনারা কিন্তু অনেকেই ইতিমধ্যে কবুতর পালন শুরু করেছেন, আমাদের সাথে যোগাযোগও করতেছেন যে কিভাবে আপনি কবুতর পালন শুরু করবেন, কি জাত দিয়ে। কিন্তু তারপরেও একটি কথা থাকে, একটা বড় সমস্যা হচ্ছে কবুতর যে শস্য রোপণের সময় মাঠে গিয়ে বিষ খেয়ে এসে মারা যায়, তখন কিন্তু কবুতর যে প্রেমী আপনারা রয়েছেন বা কবুতর যারা পালন করেন তারা কিন্তু বড় ধরনের ক্ষতির সম্মুখীন হন। আমরা এর জন্যই একটি খামারে চলে আসলাম। অভিজ্ঞ একজন খামারি আঙ্কেল, তিনি কিন্তু অনেক বছর ধরে কবুতর পালন করছেন এবং তিনি কিছু পদ্ধতি জানেন বিষ খাওয়া কবুতর কিভাবে বাঁচিয়ে তোলা যায়। দর্শক, আমরা কিন্তু একটা দেশি কবুতর খামারে দাঁড়িয়ে আছি। এখানে প্রায় 120টি মানে 60 জোড়া দেশি কবুতর রয়েছে, পাশাপাশি দুটা ঘর। এখানে প্রায় 100 জোড়া কবুতর পালন করা যাবে। তো তিনি যেহেতু অনেক অভিজ্ঞ, আমরা তার মুখ থেকে শুনবো তিনি কিভাবে বিষ খাওয়া কবুতর বাঁচায়, এবং এটা কিন্তু আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ প্রতিবেদন হতে যাচ্ছে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের পাশে থাকবেন। তো দর্শক, চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, আমরা আসলাম, আপনার খামারটা অনেক সুন্দর, কিন্তু একটু অন্যরকম দেখতেছি যে মাচার উপরে আপনি অনেক সুন্দরভাবে দেশি কবুতর পালন করতেছেন। আমরা একটু কবুতর পালন সম্পর্কে জানবো এবং আপনার কাছ থেকে কিছু তথ্য নিতে আসলাম। আপনি শুনলাম বিষ খাওয়া কবুতর বাঁচাতে পারেন, কিন্তু তারপরেও আপনার এখানে বিষ খেয়ে নাকি অনেক কবুতর মারা গেছে। এটা নিয়ে একটু আলোচনা করবো। তো প্রথমে আপনার নাম পরিচয়টা একটু জেনে নিই। আপনার নামটা একটু বলবেন আমাদের এবং কি করতেছেন পাশাপাশি? আমার নাম রহিম। আমি এই তো কবিতা টবিতা পারলি মাঠে কাজ টাজ করি। এই কৃষি কাজের পাশাপাশি বাড়িতে কবুতর পালন করতেছেন। তো বর্তমানে আপনার এখানে কতগুলা কবুতর আছে এবং কি কি জাতের কবুতর? কবিতর আছে, গোলা আছে, ডাবুক আছে, ঘিয়া চন্দন আছে, মোটামুটি 150-100 কবিতর আছে। মানে দেখা যাচ্ছে 50-60 জোড়ার মতো আপনার কবুতর এখানে আছে। সবগুলো কি অ্যাডাল্ট? সবগুলো ডিম বাচ্চা করতেছে? হ্যাঁ, বাচ্চা মানুষ 30 জোড়ার মতন বাচ্চা এখন আমার বর্তমানে উঠেছে। আচ্ছা, এখন তো আমরা কম দেখতে পাচ্ছি, কিন্তু ঘর দুটা বড় বড়। হ্যাঁ, তো বাকিগুলা কি মানে গ্রাম্য ভাষা যে চরাত গেছে বা বিলে খাইতে গেছে না? বিলে খাতে যেতে পারে, তারপরে গাছে আছে, তারপরে হচ্ছে মোটামুটি বাচ্চার পুরো আছে, ডিমে আছে। মানে সবগুলা বের হয় নাই। দর্শক, আপনারা কিন্তু ঘরের ভিতরে অনেক কবুতর দেখতেছেন এবং বাইরে কিছু খাচ্ছে। মূলত এখন বাইরে খাওয়ার সময়, এখন বাইরে গিয়ে মাঠে খালে বিলে খাবার খাচ্ছে। তো ঘরের একটু হিসাবটা জানবো আমরা, কতগুলা পালন করা যাবে, কতগুলা খোপ আছে এবং কেমন টাকা খরচ হয়েছে আপনার বানাতে? বানাতে আমার খরচ বেশি না, আমি নিজে বানাইছি। খরচ মোটামুটি 1500-7 টাকা খরচ হয়েছে আমার নিজের বানাতে। আমি নিজে হাতে বানাইছি সব। কতগুলা পালন করা যাবে? খোপ আছে কতগুলা মোট? 200 মতো পালা যাবে কবিতর, আমার যে খোপ আছে। 100 জোড়া পালন করা যাবে অনায়াসে? হ্যাঁ। আচ্ছা, আমরা শুনলাম যে আপনি মানে কবুতর বাঁচাতে পারেন, বিষ খাওয়া কবুতর। আসলে কিভাবে বাঁচানো যায় একটু বলুন তো। বাঁচানি হয়তো মানে অন্য বিষ খালে বাঁচানি যাবে, কিন্তু এই যে পতিত মারা ঘাস মারা বিষ খালে ওটি বাঁচানি যায় না। আর এটি যদি অন্য বিষ খায়, দানাদার খায়, অন্য জিনিস খালে ওই খাদ্য বা থলি চিরি দিই, বেলেট পানি চিরি দিই, সারি বাইর করে দিই, সারি পানি দিয়ে ধুই দিলে পারে, দিয়ে হলুদ লাগা দিলে আর ওই কবিতর আর মরে না। আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে যদি কোনো কবুতর বিষ খেয়ে আসে, মানে গমের সাথে বা শস্যের সাথে যে বিষটা দেওয়া হয় সেটা খেয়ে আসার পরে যদি আপনি বুঝতে পারেন, কিন্তু বুঝবেন কিভাবে যে বিষ খাইছে? বিষ খালে মুখ দিয়ে লাল পড়ে, পাকা ছেড়ে দেয়, পাকা মানে ঢিল দেয়, মানুষের ঠেকে যায়, ওই কাঁপতে লাগলে পারে ওই থলি চিরি দিলে পারে ওইটি ঠিক হয়ে যায়। আচ্ছা, তার মানে দর্শক, লক্ষণ বললেন তিনি যে মুখ দিয়ে লালা পড়বে, পাশাপাশি পাখা ছেড়ে দিবে এবং দুর্বল হয়ে যাবে, মাটিতে পড়ে যাবে কি? হ্যাঁ, পড়ে যাবে। আচ্ছা, মাটিতে পড়ে যাবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কবুতর বিষ খেয়ে এসেছে কোনো জায়গা থেকে। তো তার যে খাদ্য থলি আছে সেটা ব্লেড দিয়ে কেটে ফেলতে হবে, অপারেশন করতে হবে। টিপি বাইর করে দিই সারি, পানি দিয়ে ধুই সারি, খালি শুধু হলুদ খালি ওখানে একটু লাগা দিলে পারে, পরেক্ষণ থেকে কবুতর খাতে লাগবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তার মানে হচ্ছে কতটুকু পরিমাণে কাটতে হবে কবুতরের যেন ক্ষতি না হয়? খাদ্যটা যাতে বাড়ায়, টিপি দিলে যাতে বাড়া যায়, খাদ্যটা বাইর করে দিয়ে সারি অমনি পানি দিয়ে ধুই দিতে হবে, দিলে আরো কবুতর জীবনে মরবি না। কিন্তু যেটা বিষ খেয়ে ফেলে অনেক সময় পার হয়ে গেছে, সেটা কি বাঁচানো যাবে? অনেক সময় দেখা যাচ্ছে বিষ ধরে গেছে, হয়তো কুটির মধ্যে আছে জানিনি, ওটি হয়তো মারা যেতে পারে, কিন্তু তারপর আসি বাড়িতে পড়ার সাথে সাথে করলে জীবনে কবুতর মরবি না। আচ্ছা, আমরা শুনলাম আপনার নাকি কিছুদিন আগে 40টা মানে 20 জোড়া কবুতর মারা গেছে বিষ খেয়ে, সেটা বাঁচাতে পারলেন না কেন আপনার জানা সত্ত্বেও? জানা সত্ত্বে বাঁচাতে পারেন, ওটা হচ্ছে আপনার হচ্ছে পতিত মারা বিষ, ঘাস মারা বিষ। ওই যে রসুন লাগানোর সময় মানে ধানে ভরছিলি, ওই বিষ খায় আসি মরে গেছে, ওটি মানে ও বিষ বাইর করা যায় না, মানে পতিত মারা বিষ খালেও বাঁচানো যায় না। আচ্ছা, আপনি বললেন যে যেগুলা লরি মানে মেয়ে কবুতর সেগুলো নাকি শুধু মারা গেছে, আসলে এটার কারণ কি? ওটার কারণ হচ্ছে ওই কবিতরটা বাড়ায় হচ্ছে বিকালবেলা, ডিমে থাকি মদ্দাটা বসে আর মিয়াটা বাড়া যায়, বাড়া যাওয়ার পর ওই একসাথে গেছে, একসাথে খাইছে, খাওয়ার পর ওই মিয়া কবিতরগুনি মারা গেছে, আর মদ্দাগুনি যায় নাই মারা।
আচ্ছা, মর্দাগুলো তাহলে কি ডিমে বসা ছিল তখন এর জন্য হ্যাঁ। বেঁচে গেছে? দুই বেলা মানে সকালবেলা মিয়াটা থাকে আর মদ্দাটা থাকে বিকালবেলা। মিয়াটা হচ্ছে বিকালবেলা বাড়ায়, আবার আসি বসে, মদ্দাটা বাড়ায়, ওই জন্য মানে একসাথে যাওয়ার কারণে মিয়াটা মরছে। আচ্ছা, এর জন্য আপনার এখানে মেয়ে কবুতর বা লরি কবুতর যেগুলো মাদি কবুতর ওগুলা বেশি মারা গেছে। মোটামুটি 20 জোড়া মারা গেছে একদম রানিং না? মারা গেছে 20 জোড়ার মতন আমার মারা গেছে একবারে। আচ্ছা, তাহলে তো অনেক বড় ক্ষতি হয়ে গেছে। সেই বাসার ডিমগুলো হয়তো ওইভাবে বাচ্চা উঠায়নি, সেগুলো কি বাচ্চা পেয়েছিলেন ওই মাসে? না, বাচ্চা ওই কতক যেগুলো বাচ্চা উঠেছিল ওই মদ্দাটা খাওয়ায় বাঁচাইছে, আর যেগুলো ডিম আছিল ডিমগুলি নষ্ট। আচ্ছা, আমরা আরো পদ্ধতি শুনেছি বিষ খেয়ে মারা গেলে বা বিষ খেয়ে আক্রান্ত হলে নাকি লেবু পানি বা তেঁতুল পানি খাওয়ালে নাকি ঠিক হয়ে যায়, এটা কি সত্যি? তেঁতুল পানি ওটি আমি অত কার্যকারী মনে করিনি। তেঁতুল খাওয়ালে কাজ হয়, অনেক সময় হয় না, মারা যায়। আর এইটা করলে জীবনেও কবিতর আর মরবিলি। আচ্ছা, তাহলে প্রতিবারই বাঁচানো সম্ভব হবে। আসলে বিষ খেয়ে মারা গেলে কিন্তু বড় ধরনের ক্ষতি কৃষকদের বা যারা পালন করে খামারিদের। এটা থেকে কি মানে বাঁচার কোনো উপায় আছে? কি পদক্ষেপ নেওয়া যায় বিষ খেয়ে যত মারা না যায় কবুতর? বিষখা মারা যাওয়ার পদক্ষেপ এখন ওইটি মানে তেঁতুল খালে খাওয়াই যাবি, তারপরে হচ্ছে তো সিঁড়ি বাইর করে দেয় হচ্ছে মেন। আচ্ছা, এছাড়া কোনো পদক্ষেপ যে আটকায় রাখা শস্য রোপণের সময় বা এরকম? হ্যাঁ, আটকা রাখা যাবি, যদি কাল ঘরে আটকা রাখি, ঘরে খাদ্য দেওয়া যাবি, খাদ্য দিলে পারে, আর বাইরেও যাবি না, পানি আর খাদ্য দিলে পারে, ঘরের মধ্যে থাকবি। সেই সিস্টেম করে আমার কুটিটা বানায়নি। আপনার অভিজ্ঞতা কত বছর, মানে কত বছর ধরে আপনি কবুতর পালন করেন? গত আমার মোটামুটি যখন থাকি আমি ন্যাংটা অবস্থা হাফ প্যান্ট ফিন থাকি তখন থাকি আমার এই পালা। মানে একদম শিশুকাল থেকে হ্যাঁ, আপনি আমার বুদ্ধি জ্ঞান হওয়ার পর হ্যাঁ, থেকে পালেন? আমার ওই বাড়ি থাকতে পালিছি, ওখান থেকে ভাঙি চলে আসি, এখানে ইয়া করছি, তাও আমার আমার পালতেই হবে। আমার ইয়া ছাড়াই আমার থাকারই জন্য ইয়া পালতেই হবে আমার। আচ্ছা, তাহলে তো আপনার 40 জোড়া বা 20 জোড়া যদি মারা না যাইতো তাহলে তো আপনার প্রায় 200-র কাছাকাছি কবুতর থাকতো। হ্যাঁ। তো তারপরেও মাসে কত জোড়া বাচ্চা পাচ্ছেন আপনি? বাচ্চা মাসে তাও 40-50 জোড়া বাচ্চা আমার মাসে হচ্ছে। মাসে হচ্ছে? হ্যাঁ। তো কৃষি কাজের পাশাপাশি যে বাড়িতে একটা খামার করছেন, আপনি কি মনে করতেছেন আপনি স্বাবলম্বী যে কবুতরের বাচ্চা বিক্রি করে আপনার হাত খরচ তো অন্ততপক্ষে হয়, সংসারে তো একটু হলেও তো হেল্প হয় না? খরচ তো মানে আমার আমি অন্য দ্বিতীয় কোনো কাজ কাম করি, মানে মাঠে নিজেরই কাজ কাম করি, আর দ্বিতীয় কথায় কবিতরের বাচ্চা বেশি, এতে আমার আর পড়ার কাম কাজ করতে যাওয়া লাগে না। আচ্ছা, এতে আপনার পোষায় যাচ্ছে। হ্যাঁ। তাহলে কি এই কবুতর পালনটা আপনি যুক্তিসঙ্গত মনে করতেছেন যে কেউ বেকার বা কেউ কৃষিকাজের পাশাপাশি যদি শুরু করে, তার পরিত্যক্ত ছাদ থাকে, ছাদে যদি শুরু করে, তে পরবর্তীতে কি লাভবান হবে? হ্যাঁ, পারলে খুব, যদি কালে বানাতে পারে তাহলে লাভ হবি, আর যদি বানাতে না পারে তাহলে আর লাভ কি করে হয়। আচ্ছা, তো আপনি তো এত অভিজ্ঞ, তারপরও আপনি ধান খাওয়াচ্ছেন। আপনি জানেন কি যে ধান খাওয়ালে কবুতরের ক্ষতি হয়? ধান খালে এখন ক্ষতি হয়, এখন দেখা যাচ্ছে গম টম বাজারে পাচ্ছেও নি তেমন, আর যদিও পাওয়া যায় দাম টাম বেশি, ওই জন্য নিজের বাড়ির ধান খাওয়াচ্ছি। আর গম আমার ধরেন আর 1 সপ্তাহের মধ্যে আমার গম কাটা পড়ে যাবে, তখন আমি আর ধান আর খাওয়া বলে। আচ্ছা, অনেক সময় দেখা যায় কবুতরের গলায় ধান আটকে যায়, তখন কি বাঁচানোর কোনো উপায় আছে বা ওটা বের করেন কিভাবে? ধান আটকা গেলে মানে উঁতি বাইর করে, আর দ্বিতীয় কথা যেটি বাড়াতে পারে না, যেটি হয়তো ছড়াতে পারে না, সেটি ধরি ওই গলার মধ্যে খোঁচা মোচা দিয়ে ওই গলার ওই ইয়ার জিবির তলে যেটি যায় ওইটি ছুড়ে না, তখন ওইটি ছড়া দিতে হয়। আচ্ছা, তাহলে সমস্যার সমাধান হয়ে যায়। সমাধান হয়। অন্য কোনো সমস্যা দেখেছেন এখানে, কোনো বন্য বিড়াল টিড়াল বা আপনার তো যথেষ্ট জমি থেকে উপরে করছেন ঘরটা, তারপরে কি কোনো সমস্যা দেখা দিছে এখনো, কোনো কিছু আক্রমণ? না, আমার কোনো আক্রমণ নাই। ইয়ার আগে বহু আগে গাড়াতে একবার আসি হব গাঁথেছিলি, একটা কবিতরের পাকা ছিঁড়ে লেগেছিলি, কিন্তু আমি ওই কিছুই করছিল না, ওই কারেন্টের তার দিয়ে মানে গণিত তার দিয়ে কারেন্ট দিয়েছিল, তারপরে ওই গাড়া ওই থেকে আমার বাড়ি থেকে গেছে, আর গাড়া আমার বাড়িতে আর আসে নাই। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের প্রতিবেদনের সময় দিচ্ছেন এবং বিষ খেলে কবুতরকে কিভাবে সুস্থ করা যায় এটার একটা ভালো পদ্ধতি আপনার আমাদের জানিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ দর্শক, আপনারা এখন শুনলেন একজন সফল খামারির মুখে, তিনি কিন্তু বিষ খাওয়া কবুতর বাঁচানোর কিছু পদ্ধতি আপনাদের বলেছে। আপনারা যদি কবুতর পালন করে থাকেন আর আপনার কবুতর যদি বিষ খেয়ে এসে যদি মৃতপ্রায় হয়ে যায়, তাহলে আপনারা খুব সহজেই এই পদ্ধতি অনুসরণ করে কিন্তু আপনার কবুতর বাঁচাতে পারবেন। এবং আমরা কিন্তু বিভিন্ন খামারে গিয়ে খামারিদের সফলতার গল্প আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করি, যেন আপনিও কবুতর পালন করে খুব সহজে অল্প পুঁজিতে অধিক আয়ের একটা মাধ্যম খুঁজে পান। দর্শক, সবাই ভালো থাকবেন।